ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশ এই সংসদের কাছে জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এদেশের জনগণ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার কাজ করার জন্যই জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের প্রত্যেকটি মানুষকে এই সংসদে পাঠিয়েছে। এই সংসদে আসার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের অগণিত সতীর্থ সহযোদ্ধা জীবন দিয়েছেন। অনেকেই নেই, আমি এই দেশ ছেড়ে চলে যেতে যখন বাধ্য ছিলাম তখন অনেককে দেখে গিয়েছিলাম, ফিরে এসে আমি তাদেরকে পাইনি। আমরা ওই পক্ষের অনেক সিনিয়র নেতা যাদেরকে আমি নিজে দেখেছি, যাদের সাথে কথা বলেছি, তাদেরও অনেককে এসে আমি পাইনি। আমাদের উভয় পক্ষেরই অবস্থা। অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন। তাদের রক্তের কাছে, তাদের ত্যাগের কাছে আমরা অবশ্যই ঋণী। তাই আমাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমাদের সেই দায়িত্বশীলের জায়গা থেকে জুলাই সনদকে সামনে রেখে সংসদের ভেতরে সংবিধান সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে যেমন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, তেমনি সংসদের বাইরেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত গঠন সহ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণ হবে এদেশের ভবিষ্যৎ পথরেখা। মাননীয় স্পিকার, সবশেষে আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই সরকার, এই সংসদ জনগণের। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি, জনগণের কষ্ট আমরা অবশ্যই বুঝি, জনগণের সম্পদ রক্ষাকে আমরা পবিত্র দায়িত্ব মনে করি। আমরা এমন একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এমন একটি বাংলাদেশকে পেতে চাই যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য, এই সংসদের সামনে এবং জাতির সামনে উপস্থাপন করতে দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সমগ্র জাতীয় সংসদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।